আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পাটিসাপটা রেসিপিটা। এর জন্য প্রথমে আমি আধা কাপেরও কম পোলার চাউল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। সেটাকে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কিছুটা তরলের মতো। তবে বেশি তরল করা যাবে না, একটু ঘন ঘন হলে ভালো হয়। আমারটা একটু বেশি তরলের মতোই হয়ে গেছে, আর একটু ঘন হলে ভালো হবে। তবে এটাতেও সমস্যা হবে না, যখন পুরটা তৈরি করব একটু লং টাইম ধরে নাড়তে হবে। এখন আমি আগে থেকে চুলাতে আধা লিটারের মতো দুধ জাল করে নিয়েছি। দুধের মধ্যে আমি প্রায় আধা কাপের মতো চিনি অ্যাড করেছি আর সামান্য পরিমাণে লবণ। এটাকে নেড়ে চেড়ে এটার মধ্যে পোলাও চাল যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে। দেওয়ার পরে নেড়ে চেড়ে এটাকে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে নন স্টপ নাড়তে হবে, একটুও অফ যাওয়া যাবে না। যখনই ঘন হয়ে যাবে এবং নিচে থেকে ছাড়া ছাড়া একটা ভাব হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। পুরটা রেডি হয়ে গেলে এটাকে ফ্যানের নিচে দিয়ে আমি ঠান্ডা করে নেব। এরপর আমি রেডি করব ডোটার জন্য আমি প্রথমেই নিয়েছি প্রায় 1.5 কাপ ময়দা। ময়দাটা আমি নর্মাল পানি দিয়ে মেখে নেব বা গুলিয়ে নেব। এখানে 1.5 কাপের চেয়ে চাইলে আপনারা বেশিও নিতে পারেন। আমি 1.5 কাপ নিয়েছিলাম, এখানে 15টা পিঠা হয়েছিল। এখন এখানে আমি পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে এটাকে মিক্স করে নেব, আর বাকি উপকরণগুলো সাথে অ্যাড করে দেব। তবে এটাকে পানি দেওয়ার সাথে একটু গুলিয়ে নিতে হবে, তা না হলে দলা দলা বেঁধে যাবে, তখন পিঠাটা সুন্দর হবে না। এর জন্য এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। অনবরত নেড়ে নেড়ে এটাকে মিক্স করে নিতে হবে। যদি পানির পরিমাণটা কম হয় তাহলে আর একটু পানি অ্যাড করতে হবে। ডোটা বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো চিনি, একটা ডিম। এগুলো দিয়ে আবার মিক্স করে নিতে হবে। সাথে অ্যাড করে দিতে হবে গুড়টা। পাটালি গুড়টা আমি এখানে লিকুইড করে নিয়েছি। এর সাথে আপনারা চাইলে ঝোলা গুড়টাও অ্যাড করতে পারেন। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। আমি বারবার নেড়ে নেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি, যেন দলা দলা না থাকে। আমার মিক্স করা হয়ে গেলে আমি একটা প্যানে দিয়ে দেব তেল। তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি। তেলের পরিমাণটা বেশি করা যাবে না, অল্প পরিমাণে তেলটা ব্রাশ করে দিতে হবে, তাহলে পিঠাটা তুলতে ইজি হয়। দেখেন আমি এখানে পিঠা দিয়ে দিয়েছি লিকুইডটা। এখন এটার মধ্যে আমি পুরটা দিয়ে দিব। যখনই এভাবে বাবুলের মতো হয়ে যাবে, তখনই এটার মধ্যে পুরটা অ্যাড করে দিতে হবে। যদিও আমার ফার্স্ট টাইম পাটিসাপটা পিঠাটা ছিল, আমি আগে কখনো এটা ট্রাই করিনি, তারপরেও মাশাআল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আমি প্রথমবারই পাস করেছি, এটা নিজের কাছে অনেক বেশি প্রাউড ফিল লেগেছে। আমি এভাবে এক এক করে সব পিঠাগুলো বানিয়ে ফেলেছিলাম। আমি আগেই বলেছিলাম আমার এইখানে মোটামুটি 15টার মতো পিঠা হয়েছিল। আপনারা যদি ডোটা আর একটু বাড়িয়ে দেন তাহলে পিঠার পরিমাণটাও বেড়ে যাবে। আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম, কয়েকটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না। পিঠাগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। আমি কিন্তু নর্মালি কোনো পিঠা পছন্দ করি না, কিন্তু আমি বানানোর সময় অলরেডি একটা খেয়ে ফেলেছি, কারণ আমার পিঠা পছন্দ না। পিঠা না, আমার মিষ্টান্ন জিনিসই পছন্দ না। তারপরেও নিজের হাতে বানাচ্ছি ফার্স্ট টাইম, এর জন্য আমি একটা খেয়ে ফেলেছি। খেতে এতটাই মজা ছিল, লোভ সামলাতে পারিনি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ধরনের মজার পিঠা বানানোর জন্য। আর শীত আসার আগেই সব ধরনের নতুন নতুন পিঠা শিখে রাখবেন, প্রিয় মানুষটাকে খাওয়ানো লাগবে তো। এই তো এক এক করে আমি সবগুলো বানিয়ে ফেলেছি। আবার বলছি, এখন আমি লাস্টের দিকে পিঠাগুলো বানাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। আর আপনাদের সাথে গল্প করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সাপোর্ট করেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আমি আমার পথটা সুন্দর করে আগাতে চাই। আপনাদের ভালোবাসা এবং দোয়া আমার পথ চলার পথটা আরও বেশি মসৃণ করে। তো আপনারা সবাই কমেন্টস করবেন, ভালো ভালো কমেন্টস পড়তেও আমার ভালো লাগে। ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট টাইম আপনাদের কমেন্টসগুলো আমি পড়ে শোনানোর জন্য। আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলো বেশি করে করে দেখবেন। এই তো আমি সার্ভ করে নিয়েছি, কেমন হয়েছে সার্ভ করাটা সেটাও জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থভাবে দিন কাটাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।